আজকে আমরা ভাইজাকে সাইট সিনে বেরোচ্ছি, কিন্তু আজকে আমাদের একটা স্পেশাল ডে। তার কারণ আজকে আমরা ঠিক করেছি যে আমরা আজকে যে সাইট সিনগুলো হচ্ছে যাব, সেটা হচ্ছে গিয়ে বাই কারে নয়, স্কুটিতে করে যাব। নিজেরা স্কুটি ড্রাইভ করব। স্কুটি ড্রাইভ করে হচ্ছে গিয়ে টোটাল ভাইজাগের যে সমস্ত বিচ রয়েছে বা যে সাইট সিনগুলো বাকি রয়ে গেছে সেগুলো হচ্ছে গিয়ে আমরা দেখব। তো ফার্স্টেই আমরা ঠিক করেছি, মানে প্ল্যান কখনোই কোনোটা প্ল্যান ওয়াইজ হয় না, তো তাও একটা যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে ফার্স্টে আমরা স্কুটি নিয়ে বেরোবো বা যাব হচ্ছে গিয়ে কৈলাসগিরি, এবং কৈলাসগিরি থেকে দেখে ঘুরে আবার রুমে আসবো। তার কারণ হচ্ছে বাচ্চাগুলোকে যেহেতু একটু খাওয়া দাওয়া করাতে হবে। আফটার দ্যাট আমরা খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আবার হচ্ছে গিয়ে বেরোবো। লেটস গো। আমরা এবারে যে সমস্ত ভিউ পয়েন্টগুলো দেখবো সেগুলো আমাদের মানে এইবারে যে এয়ারবিএনবিটা নেওয়া হয়েছে সেখান থেকে সবগুলোই খুব শর্ট ডিস্টেন্সে। তো আমরা ঝট করেই পৌঁছে গেলাম কৈলাসগিরি। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি পয়েন্টে এখানেই টিকিটটা কেটে নিতে হবে তোমাকে। তার জন্য যদি 2 হুইলার তুমি নিয়ে আসো তার জন্য টিকিট ফেয়ার নেবে 20 রুপিস। 4 হুইলার থাকলে তার ফেয়ার নেবে হচ্ছে গিয়ে 50 রুপিস। তো এই কৈলাসগিরিটা একটা হচ্ছে হিল টপ ভিজিটিং স্পট বলা যেতে পারে। মানে অরিত্র এই ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে মানে স্লোপিং এরিয়াতে গাড়ি চালালো। তো মানে স্কুটিতে করে আমরা আর কি ড্রাইভ করলাম, বেশ খুব মজাই লাগছিল। এবং ঝট করেই দেখলাম বেশ। তারপরে আর কোনো এন্ট্রি ফিজ নেই। এরপরে তুমি তোমার মতো হচ্ছে কার পার্কিং করে নিজের মতো করে ভেতরে ঢুকে যেতে পারো। এখানে বলছি মানুষ, এখানে তো কোনো এন্ট্রি ফিজ লাগছে না। ওই যেখান থেকে টোলের ওখানটাতে। আচ্ছা আচ্ছা। কার পার্কিং এরিয়াতেই দেখলাম সেখানে ঢোকার জায়গাতে ওই গ্লাস ব্রিজটা রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি গ্লাস ব্রিজটা এখনো ওপেন হয়নি। তার জন্য আমরা গ্লাস ব্রিজটাতে ঢুকতে পারলাম না। তো সোজা চলে এলাম পার্কের মধ্যে। ভেতরে বেশ বাচ্চাদের একটা পার্ক রয়েছে এবং এটা ফ্রি অ্যাক্সেসেবল। তো আমরা এখন এখানে ঢুকছি না, যদি ফেরার পথে যদি সময় থাকে তখন হচ্ছে গিয়ে এই পার্কটাতে ঢুকবো। এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক বাচ্চাদের জন্য। এটা ফ্রি অ্যাক্সেসেবল নয়, এখানে হচ্ছে গিয়ে টিকিট দিয়েই ঢুকতে হবে। মামা নিমাই 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 আয় আয় আয়, ছেড়ে দাও। ছেড়ে দাও না, এইটুকু কিছু হবে না। ওকে ওকে আগে নামো, বসো, নামো নামো। গল 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 মামা গল। এ দেখি দেখি দেখি, একটা শিব মন্দির এখানে পার্কের ভেতরেই হয়েছে। নমো করা হয়েছে। পার্কের মধ্যেই এই জায়গাটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। মানে ওই যে মানে যেটা বলা হয় বা সবাই আমরা জানি কৈলাসগিরি একটা, যেহেতু আমরা প্রত্যেকেই জানি একটা হিল টপ ভিজিটিং স্পট, এবং এখানকার মানে বাইরের যে প্রকৃতির দৃশ্যটা, যার প্যানোরামিক ভিউটা হচ্ছে গিয়ে চোখে পড়বে, সেটা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে এলেই মানে এক একটা সাইড থেকে বে অফ বেঙ্গলের তুমি এক একটা পোর্শন বা এক একটা বিচ হচ্ছে দেখতে পাবে। তো এটা হচ্ছে একটা সাইড। এই দিকটাতে এলে তুমি একটা পোর্শন বে অফ বেঙ্গলের একটা সাইড হচ্ছে দেখতে পাবে। মানে পুরো ভাইজ্যাগটাকে কভার করে নিয়েই হচ্ছে গিয়ে বে অফ বেঙ্গল রয়েছে। নামো না না, হলো দেখেছো। যাই হোক, পার্কে ঘোরাটোরার পরে চলে এলাম মানে সব থেকে চাহিদা যে জায়গাটা, সব 40 ফিট টল স্ট্যাচু শিব পার্বতী, সেই জায়গাটাতে চলে এসেছিলাম। সেখান থেকেই হঠাৎ আমাদের চোখে পড়লো
কিছু অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে আর কি জায়গা। তো ভাই আর অরিত্র ঠিক করলো ওরা স্কাই সাইক্লিংটা করবে। তো স্কাই সাইক্লিং বলো বা জিপ লাইন বলো, দুটোই এখানে করা যায়। এবার প্রত্যেকটাই হচ্ছে গিয়ে 350 টাকা করে টিকিট। তো ওরা যতক্ষণ সেটা করছিল আমরা চলে এসেছিলাম। এটার পাশেই রয়েছিল, একটু খিদেও পাচ্ছিলো, পাশেই ছিল একটা রেস্টুরেন্ট মতো। আমরা সেখানে চলে এলাম, সামনে নিয়েছিলাম এই গালি সোডা এবং হচ্ছে গিয়ে সবাই একটা করে চিকেন প্যাটিস। এখানকার আরও যেটা ভালো লাগে, এই দিকটাতে আসলে বেরাবে হলে আরেকটা পোর্শন হচ্ছে গিয়ে তুমি দেখতে পাবে, এবং তার সাথে সাথে মানে টয় ট্রেন যেটা এখানকার স্পেসিফিক, টয় ট্রেনের আবার হচ্ছে এখানে চার্জ হচ্ছে 150 করে হচ্ছে প্রত্যেকের চার্জ থাকে, সেটাও মানে এখানকার খুব ভালো লাগে। এন্ট্রির সময়তে যে পার্কটা আমরা দেখেছিলাম সেই পার্কটাতে তখন ঢোকা হয়নি, কিন্তু ফেরার সময় হচ্ছে গিয়ে এই পার্কটাতে ঢুকতে হলো। তার কারণ হচ্ছে এবারে আমরা জিপ লাইন করবো বলে হচ্ছে গিয়ে, সরি জিপ লাইন নয়, রোপওয়ে করবো বলে বেরিয়ে এসেছিলাম। তো এখানে তার জন্য এইবারে এই পার্কটাতে হচ্ছে গিয়ে ঢুকতেই হয়েছিল, কারণ এরপরেই হচ্ছে গিয়ে ওই টয় ট্রেনের রাস্তাটা ক্রস করলেই রোপওয়ের এন্ট্রির জায়গাটা দেখতে পাবো। কিন্তু ঢোকার পরেই আমরা যেটা মানে আর কি অবাক হয়ে গেলাম, মানে অবাক বলা ভুল, যে এখানে এখন হচ্ছে গিয়ে বন্ধ, কারণ 1টা থেকে 2টো হচ্ছে গিয়ে লাঞ্চের টাইম দুপুরে। তো সেই কারণেই এই রোপওয়ে এখন হচ্ছে বন্ধ ছিল। তার জন্য আমরা ফাইনালি ঠিক করে নিলাম, যেহেতু এখন বন্ধ, বাচ্চাদেরকে খাওয়াতে হবে, তাই বর্তমানে ফিরে চলে যাচ্ছি আমরা আমাদের রুমে, কারণ সেটা আমাদের কাছেই আছে। তো রুমে চলে এসে বাচ্চাদেরকে খাইয়ে টাইয়ে নিয়ে আবার আমরা রেডি হয়ে গেছি ঘুরতে চলে যাওয়ার জন্য, কারণ আমাদের বাকি রয়েছে ওই কৈলাসগিরির রোপওয়েটা করার, ওটা করতেই হবে আমাদেরকে। সেই কারণে আবার গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম, পৌঁছেও গেলাম কৈলাসগিরির রোপওয়ের পরের জায়গাতে। এই রোপওয়ের ফিজ প্রত্যেকে মাথায় রাখবে, অ্যাডাল্টদের জন্য 200 টাকা এবং চিলড্রেনদের জন্য হচ্ছে গিয়ে 100 টাকা করে। বক্সের মধ্যে মানে এই গ্লাস বক্সের মধ্যে তোমাকে ঢুকিয়ে দেবে, একটা গ্লাস বক্সের মধ্যে ম্যাক্সিমাম আমরা 6 জন ছিলাম, তো 6 জনই ঢুকে গিয়েছিলাম। তো সেখানকার এবং এখানকার টাইমিংটা হচ্ছে ওই সকাল 11টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত ঠিকই, কিন্তু মাঝখানে ওই যে বলেছিলাম যেটা আমাদের ভুল হয়েছিল, দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত কিন্তু লাঞ্চ ব্রেক টাইম। তো সেই কারণে সেটা সবাই একটু খেয়াল রাখবে। এই হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলার, এই মানে রোপওয়েতে উঠলে তোমরা 360 ভিউ, এবং সেটাকে বলা যেতে পারে মানে সিটির যে ব্রিথ টেকিং একটা ভিউ, সেটা তোমরা কিন্তু এখান থেকে হচ্ছে গিয়ে পাবে। আর তার সাথে সাথে এই আপ অ্যান্ড ডাউন মানে আমাদের এই রোপওয়ের যাওয়া এবং আসা টোটালটা হচ্ছে গিয়ে 375, অ্যারাউন্ড 375 মিটার পরে। কেউ যদি তোমরা মনে করো যে কোনো একটা সিঙ্গেল ফেয়ার নেবে, কারণ এইটা যেটা যে জায়গাটাতে এন্ডিং হবে আর কি, সেখানটাতে হচ্ছে রোডটা হচ্ছে গিয়ে পড়ে। তো তোমরা যদি মনে করো কোনো একটা স্পেসিফিক সাইড তোমরা হচ্ছে করবে, সেটাও করতে পারো, কিন্তু আমরা পুরো রাউন্ড ট্রিপটাই এখানে কমপ্লিট করেছিলাম। তো এই রাউন্ড ট্রিপটার ভাড়া, হ্যাঁ অবশ্যই রাউন্ড ট্রিপটার ভাড়া হচ্ছে গিয়ে 150। তোমরা কেউ সিঙ্গেল ট্রিপ করতে চাইলে সেটার একটা কিন্তু আলাদা ভাড়া আছে। তো যাই হোক, এখানে আমরা কমপ্লিট করে চলে এসেছিলাম নেক্সট আমাদের ভিউ পয়েন্ট, যেটা অনেক সময় হিডেন বিচ বলেও হচ্ছে গিয়ে জানা যায়। এই বিচটা সচরাচর অনেকেই আর কি ভাইজ্যাগে গেলে দেখে না, তার কারণ ভাইজ্যাগের মেন সিটি থেকে এটা অ্যাপ্রক্স হচ্ছে গিয়ে 42 কিলোমিটার, মানে অনেকটাই রাস্তা। তো সেটাকে আমরা ডিভিস বিচ বলছি। অ্যাকচুয়ালি এখানে ডিভিস যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিটা এখানে রয়েছে, এবং এখানকার যে এই ব্রিজটা যেটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার নাম হচ্ছে কি ডিভিস ব্রিজ। তো সেই উপলক্ষে এই ব্রিজটার একটা স্পেসিফিক নাম করা হয়েছে ডিভিস ব্রিজ। তো এইখানে দেখতে এটা অ্যাকচুয়ালি অতটা মানে জনমানব মানে যুক্ত নয়, জনমানব শূন্যই বলা যেতে পারে। বীজটা সচরাচর কেউ আসে না, কিন্তু এখানকার বিশেষত্ব হচ্ছে ওই যে বড় বড় পিলারগুলোর মাঝখানে সমুদ্র ঢেউ এসে ধাক্কা মারছে, সেটা হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকটিভ পয়েন্ট। এই ছিল আজকে আমাদের সারাদিনের ঘোরাঘুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ।